আপনি খুব বেশি বিপদে আছেন, 1 ঘন্টার মধ্যে আল্লাহর সাহায্য চলে আসবে। এই 3টা দোয়া যদি আপনি পড়তে পারেন, এই 3টি দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়াগুলা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে অতি দ্রুত আমার আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তো আমাদেরকে জানাইয়া দিয়েছেন, হে বান্দা, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ কখনো আমার বান্দাকে খালি হাতে ফেরত দেই না। আসলে সবচাইতে বড় সমস্যা হলো, যেইভাবে চাইলে আল্লাহ খুশি হন, যেইভাবে চাইলে আমার আল্লাহ সন্তুষ্ট হন, যেইভাবে চাইলে আমার আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, ওইভাবে চাওয়ার মতো চাইতে পারিও না, জানিও না। এর কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অনেকে আমাকে বলেন যে হুজুর, আপনার প্রত্যেকটা আমল আমরা শুনি, প্রত্যেকটা ভিডিও আমরা দেখি, আমরা পৃথিবীর ওই প্রান্ত থেকে আপনার কথাগুলো শুনি, যেইভাবে আপনি বলেন সেইভাবে আমরা আমল করি, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। আমি আমার ওই ভাইটাকে বললাম যে ভাই, আসলে আপনি পড়েন? হ্যাঁ, আমি তো পড়ি। তো আমার কাছে অবাক লাগার মতো মনে হলো, হ্যাঁ, আমার ভাইটা আমি যেইভাবে বলি সেইভাবে সে আমল করে, তারপরে কবুল হচ্ছে না। তখন আমার স্মরণ হয়ে গেল, আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, কষ্ট না নিলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আপনি কি নামাজ পড়েন? মুসকে হাসি দেয়া বলে, হুজুর নামাজ তো পড়ি না। তা আমি যে বললাম ভাই, প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা আমল করার আগে আমি প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা ওয়াজে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি, ইমার্জেন্সি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তা না হলে কখনো দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? কি কারণে কবুল হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন বলে, মালিক আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। বন্ধুরে আমার, নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার দোয়াটা কবুল হবে না। আপনি যদি আপনার দোয়াকে কবুল করাইতে চান, তাহলে অবশ্যই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আপনি পড়বেন। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজি বান্দা বান্দিকে আমার আল্লাহ সবচাইতে বেশি মুহাব্বত করেন। আর মুহাব্বতের মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দিবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি আমল করবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খুব বেশি বিপদে আছেন, তাহলে 3টা দোয়া পড়ুন, আল্লাহর সাহায্য চলে আসবে। আপনার সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা নাই। হারি এতটাই কঠিন, এতটাই জটিল বিপদের ভিতরে আপনি আছেন, তাহলে এই 3টা দোয়া যদি আপনি পড়তে পারেন, আমার আল্লাহ অতি দ্রুত আপনাকে সাহায্য করে নেবেন। বিপদ আপদ ভালা মুসিবত এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে আমার আল্লাহ দেন। বিপদ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার বিপদগুলো দূর হয়ে যায়, সেটাও কিন্তু আমার আল্লাহ দূর করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন নিয়মে আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করে দেখি যে আমার বান্দা কিভাবে আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহকে ভালোবাসি। তাহলে বিপদ আপদ আসবেই। বিপদ আসলে সবর করতে হবে, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আর এই কথা বলা যাবে না, আল্লাহ কি শুধু খালি আমারই দেখে? হ্যাঁ, শুধু খালি আমারই দেখে। একের পর এক শুধু খালি আমি অসুস্থ, একের পর এক শুধু খালি আমি অসুস্থ, এরকম কথা বলা যাবে না। আল্লাহ যাকে যত ভালোবাসেন, তার পরীক্ষাটাও তত বেশি আমার আল্লাহ বিপদ দিয়ে আমার আল্লাহ নেন। আরে বাবা, আপনারা কি বিপদ দিছেন? নবীদের বিপদ দেখলে তো আপনার অবস্থান খারাপ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বিপদ আপদগুলো আপনি দেখেন। কত বড় কঠিন বিপদ আল্লাহ দিয়েছিলেন। তা যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, যদি আপনার সামনে এইরকম জটিল এবং কঠিন বিপদ চলে আসে, প্রথম নাম্বার আমলটা হলো আপনি পড়বেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখনই আপনার ক্রাইসিস, যখনই আপনার সমস্যা যখন ভীষণ হয়ে যাবে, আহারে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আর কোনো রাস্তা নাই, একেবারে জটিল এবং কঠিন বিপদে আক্রান্ত আপনি হয়ে গেছেন, ও বন্ধু, তাহলে আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা আপনি কমাস কম আপনি 21 বার আপনি পড়বেন। যখনই আপনার বিপদ হবে তখনই আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার আপনি পড়বেন। এটা হলো প্রথম নম্বর আমল। 2 নম্বর হলো, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটাও আপনি পড়বেন 21 বার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটাও পড়বেন আপনি 21 বার আপনি পড়বেন। তাহলে প্রথম নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার দোয়াটা আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 21 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদ শরীফ আপনি 21 বার আপনি পড়বেন। এই 3টা দোয়া পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি 2টা হাত বাড়ায়া বলবেন, ও মালিক, আমি যে কি পরিমাণ টেনশনের ভিতরে আছি, কি পরিমাণ ডিপ্রেশনের ভিতরে আছি, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতুস সুদূর। ও আল্লাহ, আপনি তো আপনার বান্দার মনের খবর, দিলের খবর জানেন। আল্লাহ, এই মুহূর্তে আমি কি অবস্থানের ভিতরে আছি, আয় আল্লাহ তুমি আমার এই অবস্থানগুলাকে পরিবর্তন করে দাও। আল্লাহ, কি বিপদে আছি পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার বান্দা কত বড় মুসিবতের ভিতরে আছে। আল্লাহ, আপনি আমার এই অবস্থানকে পরিবর্তন করে দেন। তাহলে এই 3টা দোয়া আপনি পড়বেন 21 বার 21 বার 21 বার করে আপনি পড়বেন। প্রথমে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার দোয়া হলো আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 21 বার। তৃতীয় নাম্বার হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 21 বার। আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গেছি, পাওনাদার চলে আসছে, তাদের পাওনা আমি ক্লিয়ার করতে পারি না, এই জন্য আল্লাহ তারা আমাকে গালিগালাজ করে। আল্লাহ, এমন একটা অবস্থান আমাকে তৈয়ার করে দেন যাতে করে তাদের প্রাপ্য পাওনা যেন আমি ক্লিয়ার করতে পারি। আল্লাহ আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন। এই জন্য মনের আশাগুলা পূরণ করার জন্যে এই দোয়াটা খুবই বেস্ট, খুবই পাওয়ারফুল। এই 3টা দোয়া আপনারা পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।